গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 8:30। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য, শুধু বাকি রয়েছে আমার নেল এক্সটেন্স। এবার এটা না করলে কেমন একটু খুঁতখুঁতে ব্যাপারটা হয়ে যাবে, সেই কারণের জন্য এই আমাদের দুর্গাপুরে একটা দিদিভাই থাকে, ওই দিদিভাইকে কল করা হয়েছিল। দিদিভাই বাড়িতে সকাল সকাল চলে এসেছে সমস্ত নেল এক্সটেন্সের সরঞ্জাম নিয়ে আমার বাড়িতে। তো ফাইনালি আমার হাতে নেল এক্সটেন্স করিয়েও দিয়েছে। চলো এবার ঝটপট করে রেডি হয়ে যায়, রেডি হয়ে দেন তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। এর মধ্যে আর আসছি না, কারণ বুঝতেই পারছো তাড়াহুড়া করে সব কিছু গুছাতে হবে। তো চলো আবার পরে পড়েছি অলরেডি আমরা কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের দাদাভাই এখন যাচ্ছে, এখানে রাইস বানাতে দেওয়া হয়েছে। কি রাইস বাবাই বুঝেছো? তো সেটা আনতে গেছে। তারপরে যাব স্টেশনে, ট্রেন হচ্ছে আমাদের 2:20-তে। চলো বেশ মজার ব্লগটা হবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তার আগে দেখাই, দেখো আমি নেলস এক্সটেন্স করিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবো, ঠিক আছে? আমার ভীষণ ভালো লেগেছে যে দিদিভাই করেছে, এত সুন্দর করেছে, পুরো অরিজিনাল লোক মনে হচ্ছে আমার, কোনো রকম আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। তো যাই হোক, চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে দেন। চলো ফাইনালি স্টেশনে চলে এসেছি। এই দেখো তোমাদের দাদা ভাই, আমরা সব দাঁড়িয়ে আছি, আরও লোকজন আসবে, ওখানে কিছুজন দাঁড়িয়ে আছে, তো সবাই আসবে। তারপরে আমার মুখটা কালো লাগছে, ঘেমে গেছি, দেখেছো কীরকম? তো তারপরে যাব। কোথায় দিয়েছে নাম্বার? কত নম্বরে? 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বরে দিয়েছে গাড়ি। তো চলো দেন আবার পরে আসছি। চলো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। তোমাদের দাদা ভাইয়েরা ওইদিকে গেল একটুখানি কাজের জন্য। আর এই দেখো বাবা, একটু হাই করো, দেখাই যাচ্ছে না, একটু ধরে নে, দেখতে পাচ্ছি না তো, দেখা যাচ্ছে না। উপরে বসে আছে, 2:20-তে ট্রেনটা পেয়ে গেছি, বসার জায়গাও পেয়ে গেছি। দেন সেইভাবে ভিডিও ফটো তুলতে পারিনি, এত ব্যাগ টানতে টানতে ভিডিও করা হয়নি। তো চলো দেন আবার পরে আসছি। বাবা কি করছিস? দুপুরে কি খাসনি? কেন? তাই? কি বলছো? না আবেগে এটা দিয়ে আমার তুমি কি করছো? আমি কেক খাচ্ছি। কি কেক? হেভি কেকটা খেতে এত সুন্দর লাগে না আমার, যতই দামি কেক দাও, কিন্তু এইটা আমার সবথেকে দাওনি। কিটা? কেকটা? হ্যাঁ, ওই কেকটাই খাচ্ছি এখন। আরে বাহ, আচ্ছা কথা কি কথা। চলো আমরা খেয়ে নিই, আবার পরে আসছি। ভাই কত সুন্দর, জলদি চলে যাও নাকি? হানি সিংহ এই তোরা কি খাচ্ছিস? সস্তা ছাড়া ভালো লাগে না, সস্তা ছাড়া ভালো লাগে না, যেটা ভালো লাগবে সেটাই ভাববে খারাপ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এই দেখো আমার ছেলে কফি খাচ্ছে, আর এই যে আরেকজন কফি খাচ্ছে, আর এই একজনকে দেখো জায়গা পায়নি রে বেচারা। हम है बिहार का। खैनी कहाँ है आपका? डॉल के मुंह में दे दिया। আচ্ছা চলো আমরা এখন কি করছি বলো তো? আমরা এখন টান উঠছে, ওই যে টান উঠছে, টান উঠছে, টান
চলো টাটা দেন, পরে আসবো। রেস্ট নে। এখন বাজে হচ্ছে কত গো, কটা বাজে এখন? 8:55। 8:55 বাজে। কিছুতে সময় আর কাটছে না। বেশ সুন্দর ছিল কিছু, মানে 1-1.5 ঘন্টা আগেও বেশ সুন্দর নেটটা পাচ্ছিলাম, এখন একদম নেট পাওয়া যাচ্ছে না। আসছে যাচ্ছে এরকম হচ্ছে। নেটটাও যদি পারফেক্ট ভাবে পেতাম তাও সময় ঠিকভাবে কেটে যেত, ভিডিও পোস্ট করে একটু লাইভ করে তোমাদের সাথে কথা বলে, কিন্তু নেটের প্রবলেম হচ্ছে গো। যাই হোক, এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। আর এখনো আমরা খাওয়া দাওয়া করিনি, আজকে অনেক কিছু খেয়েছি, টুকুস করে অনেক কিছু খাওয়া হয়েছে সন্ধ্যা থেকে, এখনো কিছু খাইনি। আর এই দেখো ছেলে পুলে তোমাদের দাদা ভাই, আমি শুধু ফোন কাটি না, এই দেখো তোমাদের দাদা ভাই। ছেলে কোথায়? ড্রাইভারকে খাই দিবি কি? এই ছেলে কই গো? ছেলেকে দেখাচ্ছে না তো, ওকে উঠতে বলো একটু। কি করে সময় কাটবে বুঝতেই পারছি না, সেই একইভাবে বসে থাকা। তাই সবাই মিলে ঠিক করলাম চলো একটু রিলস বানিয়ে নিই। এদিকে দেখো সবাই মিলে আমরা একটা সুন্দর করে রিলস বানিয়েছি, যেটা তোমরা দেখতেই পেরেছো। আবারও চলে এসেছি রাতের ডিনার নিয়ে। তো তোমাদের দাদা ভাই বলেছে রাত্রেবেলা ফ্রাইড রাইস আর চিকেন খাবে না, তো আমি আর আমার ছেলে খাবো। আর ছেলে কি করেছিল, দুপুরবেলাতে ভাত খায়নি বাড়িতে, তো ও এখানে এসেই ভাত খেয়েছে বিকাল করে। সেই কারণের জন্য ভাত অনেকটাই রয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাইকে বললাম তাহলে তুমি ভাতই খেয়ে নাও। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পারলে ব্লগটা একটুখানি শেয়ার করো। তো আজকের মতন এই পর্যন্ত, চলো টাটা বাই বাই, সি ইউ। সবাইকে গুড নাইট জানিয়ে এখানেই এন্ড করলাম।